দেন আমি ভাইয়াকে পাস করে আমাদের আরও যারা দলীয় লোকজন এসছেন, ভাইয়ার প্রোটোকলে যারা ছিলেন তাদেরকে দিয়ে আমি ভাইয়াকে সাইড করে দিচ্ছি। ওরা গাড়িটা ভাঙছে এখানে, কে বা কাহারা আমি তো রাত্রেবেলা চিনতে পারবো না, বাট এতটুকু বুঝতেছি যেহেতু গাড়িটা এই মুহূর্তে ভাঙছে, এই জায়গাতে আমাকে এই সিচুয়েশনে এইভাবে ভাইয়াকে উঠতে দেওয়াটা সমীচীন মনে হয়নি, যার কারণে আমি ভাইয়াকে সাইড করে দিয়েছি। এটা আসলে অবাক হওয়ার মতো কোনো ঘটনাই না। কেমন অবাক হওয়ার মতো কিছু নাই ভাই, এটা খুবই তুচ্ছ একটা ব্যাপার। মির্জা ফখরুলকে গণধোলাই, তার গাড়ির উপরে হামলা, ভাঙচুর, চেয়ার দিয়ে গাড়ির উপরে মনে করেন আক্রমণ, তাই না? মানে চরম একটা গণধোলাই দেয় মির্জা ফখরুলকে। দেখেন, এটা খুবই তুচ্ছ একটা ব্যাপার। বর্তমান আপনার শহীদ জিয়া, ওনাকেও অপমান অপদস্থ বর্তমান চলমান, মানে ব্যানারের উপরে ঠিক এভাবেই লাফিয়ে লাফিয়ে অপমান অপদস্থ করা। তারপর হচ্ছে বিএনপির নানান জায়গায় ব্যানার যত ছিল সমস্ত কিছু আপনার উৎখাত করা। বিএনপিকে বাংলার মাটিতে যেভাবে আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে, ঠিক রাজাকার বাহিনীরা এভাবেই সরিয়ে দিবে। এটাই বাস্তবতা ভাই। আপনি এর থেকে বড় কি কিছু আশা করেন বলেন তো? কি এমন আশা করেন আপনি, যেখানে 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর মূর্তির উপরে আপনার জুতার মালা দেয়, প্রস্রাব করে, সেখানে এগুলো খুবই তুচ্ছ বাংলাদেশে। আর এটা কোনো ঘটনাই না যে মির্জা ফখরুলকে আক্রমণ করছে, তার গাড়ির উপরে চেয়ার দিয়ে ভাঙচুর করছে। এটা খুবই তুচ্ছ একটা ব্যাপার, যেখানে বঙ্গবন্ধুকে জুতার মালা দিছে, তাই না? তার মাথার উপরে উঠে প্রস্তাব পর্যন্ত করছে। সেখানে এই পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে আপনি কি আশা করেন? আরে জামাতের কথা বলতেছিলাম, নির্বাচন যত পেছাবে জামাতের তত লাভজনক হবে, এটাই বাস্তবতা। আর ইউনূস শতভাগ চায় এটাই। ইউনূস তো পাকিস্তানে গেছিল, কই মাফ তো চায় নাই পাকিস্তান, আর ইউনূস তো সেই প্রসঙ্গে কোনো কথা বলেনি, আর বলবেও না। ইম্পসিবল, কখনোই বলবে না। আর 2-4টা ওই যে সমন্বয়করা আছে না, স্লোগান টোলোগান দেয়, ডক্টর ইউনূস বলে, উপদেশে থেকে বলে, ওগুলো হচ্ছে বাংলাদেশের মানুষকে শোনায় যে আমরা এখন পর্যন্ত স্বাধীনতার পক্ষে। কেমন? তা আমি এখন বিএনপির যারা নাকি সমর্থক আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এখন কেমন লাগে বলেন তো ভাই? লাগে কেমন? কলিজার ভিতরে লাগে কি? খুব লাগে, তাই না? শহীদ জিয়ার উপরে ঠিক এভাবে লাফিয়ে লাফিয়ে পড়া, তার মানে পোস্টারের উপরে প্রস্রাব করা, বিএনপির সমস্ত ব্যানার ভেঙে চড়ে একদম ম্যাসাকার করা, মানে অবাক হওয়ার মতো কোনো ঘটনা না ভাই এটা বাংলাদেশে। বুঝতে পারছেন? যেখানে বঙ্গবন্ধুর মতো একজন মানুষ, মানে ওনাকে আপনারা অপমান করছেন, সেখানে এটা খুবই তুচ্ছ। এখন আসুন সর্বশেষ আমি একটা কথা বলি, সেটি হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখেন, যারা নাকি বলেন যে প্রেসিডেন্ট শহীদ জিয়া ছিল এটা সেটা। শুনেন, এই ভিডিও দেখেন যে বঙ্গবন্ধু গাড়ি থেকে নামছে, ইভেন প্রেসিডেন্ট শহীদ জিয়া দরজা খুলে দিয়ে সেলুট পর্যন্ত দিচ্ছে। বিষয়টা বুঝলেন তো, যে বাংলাদেশের অন অ্যান্ড অনলি একজনই নেতা ছিল, থাকবেন, এটাই স্বাভাবিক। তার সহকর্মীরা হচ্ছে প্রেসিডেন্ট শহীদ জিয়া, সহকর্মী। কিন্তু এজ আ নেতা একজনই, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সমতুল্য নেতা বাংলাদেশে ইতিহাসে কেন, ভবিষ্যতেও বা যত প্রজন্ম আসুক না কেন জন্মাবে না, ইম্পসিবল। তিনি একজন মেজর ছিল, তার অ্যাজ আ ডিউটি, দেশের প্রতি দায়িত্ব হিসাবে যদি আপনি ধরেন, সেটি হচ্ছে তিনি দায়িত্বশীল হয়ে দেশের প্রতি ভালোবাসা নিয়ে সে দায়িত্বটি পালন করছে অ্যাজ আ সৈনিক হিসাবে। বুঝতে পারছেন? এর চেয়ে বেশি কিছু না। তো যারা নাকি বর্তমান মানে বিএনপি করেন আর বঙ্গবন্ধুকে অপমান করেন এবং তার মাথায় 5ই আগস্টে প্রস্তাব করছে, হাতে তালি মারছেন, জুতার মালা দিছে, হাতে তালি মারছেন, আশা করি এখন আপনাদের খুব ভালো লাগতেছে। ভালো লাগার কথা, লাগবেই না কেন? কারণ এখন তো
প্রেসিডেন্ট শহীদ জিয়ার উপরও তারা প্রস্তাব করতেছে, তাই না? জুতা মারতেছে, পোস্টার রেখে ইচ্ছা মতো লাফাইতেছে, জুতার বাড়ি দিচ্ছে, তাই নাকি? বলেন, এখন তো ভালো লাগার কথা, তাই না? সর্বশেষ আমার একটি কথা, সেটি হচ্ছে ভাই, বাংলাদেশ আর বাংলাদেশ নাই। সর্বপ্রথম বাংলাদেশের মুক্তিকামী একটি দল আওয়ামী লীগ, সেটাকে আপনারা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছেন। আর দ্বিতীয়ত বিএনপির কোনো অবস্থানই নাই, মানে বিএনপির কিছু হাইব্রিড নেতাকর্মীদের কারণে বাংলাদেশ আর শেষ হয়ে গেছে, জাস্ট শেষ হয়ে গেছে। ইভেন পাকিস্তানি হানাদার বাহিনীরা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে। হায় রে বাংলাদেশ, হায় রে বাংলাদেশ, আজ বাংলাদেশ শেষ ভাই, বলার মতো কোনো ভাষা নাই, বুঝতে পারছেন? এনিওয়ে দর্শক বন্ধুরা, আর ব্যক্তিগত হয়ে কিছু বললাম না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।